শবে বরাত ক্ষমার রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, গুনাহ মাফ করে দেন। তবে এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। হিংসা বিদ্বেষ লালন একটি মন্দ স্বভাব, যার ফলে আমাদের অনেক নেক আমল, ভালো কাজ, নেকি ও পুণ্য কাজ নষ্ট হয়ে যায়। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করে যেমন আগুন লার্কিকে ধ্বংস করে। তাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বেরকার উম্মতের একটি রোগ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে, তা হলো পরস্পর হিংসা বিদ্বেষ ও ঘৃণা। আর এই রোগ মুগুন করে দেয়। আমি বলছি না যে চোর মুগুন করে দেয়, বরং এটি দিনকে মুগুন করে দেয়। ওই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। তোমরা যদি একে অপরকে না ভালোবাসো তবে ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোন কাজের মাধ্যমে মজবুত হয়? তোমরা পরস্পর সালামের বিস্তার ঘটাও।